আইপিএল এর মিনি অকশনে যখন চড়া দামে দল পেলেন মুস্তাফিজুর রহমান, তখন খুশির জোয়ার বয়ে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্স শিবিরে। আইপিএল এর ইতিহাসে সবচেয়ে বেশি দামে কেনা বাংলাদেশি ক্রিকেটার, এই রেকর্ডে মুস্তাফিজকে নিয়ে সমর্থকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। কিন্তু কয়েকদিনের ব্যবধানেই যেন দৃশ্যপট 180 ডিগ্রি ঘুরে গেল। যে মুস্তাফিজকে নিয়ে উৎসব চলছিল, এখন তাকে ঘিরেই উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম। স্লোগান উঠছে, বয়কট মুস্তাফিজ। হঠাৎ কেন এমন পরিস্থিতি? আইপিএলে মাঠের ক্রিকেটের চেয়েও এখন বড় চর্চিত হচ্ছে মাঠের বাইরের ইস্যু। ভারত ও বাংলাদেশের বর্তমান কূটনৈতিক অস্থিরতা তো ছিলই, তবে আগুনে ঘি ঢেলেছে ময়মনসিংহে দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ডের খবরটি। এ ঘটনার প্রতিবাদে এবং ক্ষোভে ফেটে পড়েছেন পশ্চিমবঙ্গের কেকেআর সমর্থকরা। তাদের দাবি পরিষ্কার, হয় মুস্তাফিজকে বাদ দিতে হবে, নয়তো পুরো কলকাতা দলকেই বয়কট করবেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বয়কট আন্দোলন এখন রীতিমতো ঝড়ে রূপ নিয়েছে। কেকেআর সমর্থকদের পাশাপাশি এই ইস্যুতে সোচ্চার হয়েছেন ওপার বাংলার পরিচিত মুখ ময়ূক রঞ্জন ঘোষও। ক্রিকেটের 22 গজের লড়াই ছাপিয়ে এখন বড় হয়ে উঠেছে আবেগ আর প্রতিবাদের ভাষা। আইপিএলের ইতিহাসে কোনো বাংলাদেশি ক্রিকেটারকে নিয়ে এমন নেতিবাচক প্রচার আগে কখনো দেখা যায়নি। এখন প্রশ্ন হলো, কেকেআর কর্তৃপক্ষ কি সমর্থকদের এই দাবির মুখে নতি স্বীকার করবে, নাকি মাঠের ক্রিকেটে সব বিতর্কের ঊর্ধ্বে থাকবে? আবিয়াজ ইরতেসাম, সময়ের আলো।